হিজরি বর্ষ পঞ্জিকার তৃতীয় মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসের 12 তারিখ এক তাৎপর্যপূর্ণ দিবস, কারণ রবিউল আউয়াল মাসের 12 তারিখে এই পৃথিবীতে আগমন ঘটে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। সেই রহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, মুফাখখিরে মওজুদাত, নবী আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেন। আল্লাহ তাআলা বলেন, লাউলাকা আলামা খালাকতুল আফলাক, হে আমার নবী, আপনাকে সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করতাম না। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূলের নূর সৃষ্টি করেছেন এবং সেই নূর থেকে তামাম মাখলুকাত সৃষ্টি করেছেন। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম বংশের সর্দার এবং ইমাম। তাহার মধ্যেই লুকিয়ে রয়েছে সমস্ত সৃষ্টি জগতের রহস্য। তিনি হাকিকুল হাকায়েক বা সমস্ত সৃষ্টির হকিকত। এই দৃষ্টিতে তিনি সকলেরই নবী। জিন, ইনসান, আকাশ বাতাস, তরুলতা, পশু পাখি সকলেরই নবী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি এবং স্রষ্টার মাঝে একমাত্র মধ্যস্থতাকারী হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহারই উসিলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে এ ধরাধামে রহমত বর্ষিত হয়। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার নবী, আপনাকে জগতে প্রেরণ করেছি রহমত হিসেবে। এই নবীর উসিলায় হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা পেয়েছিলেন। এই নবীর উসিলায় হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি প্লাবনের তাণ্ডব থেকে রক্ষা পেয়েছিল। এই নবীর উসিলায় হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ মুক্তি লাভ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, এই নবীর উসিলায় সেই আগুন হয়েছিল ফুল বাগিচা। তিনি জ্ঞানে গুণে পরিপূর্ণ ছিলেন। এই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা তার মনোনীত ধর্ম ইসলামকে পূর্ণাঙ্গতা দান করেছেন। তিনি সেই নবী যার শানে আল্লাহ তাআলা নিজে দরুদ পড়েন এবং ফেরেশতারাও দরুদ পড়ে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা নিজে দরুদ পড়ার জন্য মুমিন বান্দাদের হুকুম দিয়েছেন। তিনি সেই নবী যাহার নাম আরশে আজিমে লেখা রয়েছে। শুধু তাই নয়, বেহেশতের দরজায় দরজায় এই নবীর নাম লেখা, এবং কি সৃষ্টির প্রতিটি অণু পরমাণুতে এই নবীর কালেমা জিকির জারি হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের কাল্ব পবিত্র, তারা সর্বদা এই নবীর জিকির করতে থাকেন এবং প্রতিটি অণুতে পরমাণুতে এই জিকির শুনতে পান। তাহার নবুয়ত ও রিসালাতের স্বীকৃতি দেয় প্রতিটি সৃষ্টি কুল কায়নাতের। তাই তাহাকে আসমান, জমিন, পাহাড়, পর্বত, গাছপালা, তরুলতা, এমনকি পশু পাখি পর্যন্ত সেজদা করেছে। একমাত্র নাফরমান মানুষ তার নবুয়ত ও রিসালাতের স্বীকৃতি দিতে চায় না। তিনি আদম বংশের গৌরব। তিনি সর্বপ্রথম কবর থেকে উদিত হবেন এবং তিনি সর্বপ্রথম শাফায়াতকারী, এবং আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত গ্রহণ করবেন। হাসরের দিন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই আল্লাহ তাআলার প্রশংসার ঝান্ডা থাকবে। সেই প্রশংসার ঝান্ডা বা পতাকার নিচে সমবেত হবে নবী, রাসূল, মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমা সকলে। তিনি সর্বপ্রথম জান্নাতের দরজায় আঘাত করবেন এবং জান্নাতের দরজা সর্বপ্রথম তার জন্যই খোলা হবে। হাসরের ময়দানে তিনি একমাত্র ইয়া উম্মতি বলে ছোটাছুটি করবেন, আর সকলে ইয়া নাফসি বলে ক্রন্দন করিবেন। দয়াল নবীজির উম্মতের সংখ্যা হবে সর্বাধিক, এবং দয়াল নবীজির শ্রেষ্ঠত্বের কারণে তাহার উম্মতকেও শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই উম্মতে মুহাম্মাদিকে বলা হয় খায়রুল উমাম বা শ্রেষ্ঠ উম্মত। অন্যান্য নবীর উম্মতের পূর্বেই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ বেহেশতের মধ্যে প্রবেশ করবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি নবীদের শেষে আগমন করেছি, কিন্তু কিয়ামতের দিন আমি সর্বাগ্রে থাকব।